আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের কালার গ্রেডিং এর চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সায়ান ব্লু কালার, রেড কালার এবং বিভিন্ন ধরনের কালার গ্রেডিং ইফেক্ট খুব সহজে আপনাদের ছবিতে ইউজ করতে পারেন, তাও আবার একদম সহজ পদ্ধতিতে। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ফটো ওপেন অবস্থায় আছে। প্রথমে আমরা এই ফটোটিকে একটি ডুপ্লিকেট করব। তার জন্য আমরা এই ফটোটিকে ড্র্যাগ করে ক্রিয়েট এ নিউ লেয়ার এই আইকনটির উপরে ছেড়ে দিব, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জে বাটন প্রেস করব। এখন আমরা এই ডুপ্লিকেট লেয়ারটির মুড চেঞ্জ করে দিব। তার জন্য আমরা যাব ইমেজ, মুড, এখান থেকে আমরা ল্যাব কালার করে দিব। এখান থেকে আমরা ডোন্ট ফ্ল্যাটেনে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব চ্যানেলস প্যানেলে। এখানে গিয়ে আমরা এ চ্যানেলস প্যানেলটি সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে। তারপর আমরা কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করব। বি চ্যানেলস প্যানেলটি আমরা সিলেক্ট করব, এটির উপরে আমরা পেস্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করে। তারপর আমরা ল্যাব লেয়ার চ্যানেলসটি সিলেক্ট করব, এটির মুড আমরা চেঞ্জ করে দিব। তার জন্য আমরা আবারও ইমেজে যাব, মুডে যাব, মুড থেকে আমরা আরজিবি কালার করে দিব। এখান থেকে আমরা ডোন্ট ফ্ল্যাটেনে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে এই সিলেকশনটিকে আমরা উঠিয়ে দিব। তারপর আমরা লেয়ার্স প্যানেলে যাব। এভাবে আপনারা ফটোতে সায়ান ব্লু কালার গ্রেডিং ইফেক্ট দিতে পারেন। তবে আমরা এখন একসাথে অনেকগুলো কালার গ্রেডিং ইফেক্ট কিভাবে দেওয়া যায় সেটি দেখব। তার জন্য আমরা ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখানে গিয়ে আমরা যে কোনো একটি কালার হিউ থেকে আমরা সিলেক্ট করে দিব। আমরা এখানে রেড কালারটি রাখলাম। স্যাচুরেশনে আমরা একটু গাঢ় অথবা সফট করে দিতে পারি, আমরা এতটুকু রাখলাম। লাইটনেস আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি, তবে আমরা এখানেই রাখলাম। তারপর আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এখানে দেখুন এই ছবিটির উপরে হিউ অ্যান্ড স্যাচুরেশনের ইফেক্টটি পড়েছে। আমরা প্রথমে ছবিটিকে জুম করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। তারপর আমরা ছবির উপর থেকে ইফেক্টটিকে রিমুভ করব। তার জন্য আমরা টুলবার থেকে ইরেজার টুলটি সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমাদের ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার থাকবে আমাদের হোয়াইট। তারপর আমরা ব্রাশ সেটিংসে যাব, এখান থেকে সফট রাউন্ড ব্রাশটি ইউজ করব। তারপর আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনের লেয়ার মার্কস থাম্বনেইলে সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে আমরা রিমুভ করে দিব। এইভাবে যদি আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশনের কোনো ইফেক্ট চলে যায়, তাহলে আমরা এখান থেকে কালারটিকে রিভার্স করে আবার ফিরিয়ে আনব। আবার আমরা রিভার্স করে দিয়ে ছবির উপর থেকে আমরা ইফেক্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনের ইফেক্ট রিমুভ করব। কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করব। এখন আমরা এই ছবিটির উপরে কালার ব্যালেন্স অ্যাপ্লাই করব। তার জন্য আমরা আবারও
ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে কালার ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে আমরা মিড টোনসের আমরা সায়ান কালারটিকে +10 এর কাছাকাছি রাখব। ম্যাজেন্টা কালারটিকে আমরা মাইনাস করে দিব। ইয়েলো কালারটিকে আমরা +9 করে দিব। তারপর আমরা হাইলাইট সিলেক্ট করব। হাইলাইটসের আমরা সায়ান কালারটিকে -10 করে দিব। 10 এর আশপাশে রাখব। ম্যাজেন্টা কালারটিকে আমরা -10 এর আশপাশে রাখব। ইয়েলো কালারটিকে আমরা +10 এর আশপাশে রাখব। তারপর আমরা শ্যাডো সিলেক্ট করব। এখান থেকে আমরা সায়ান কালারটিকে -10 এর আশপাশে রাখব। ম্যাজেন্টা কালারটিকে +5 এর আশপাশে রাখব। ইয়েলো কালারটিকে আমরা +5 এর আশপাশে রাখব। তারপর আমরা এখান থেকে রিমুভ করে দিব। এবার দেখুন আমাদের ছবিতে রেড কালার গ্রেডিং ইফেক্ট চলে এসেছে। এখন আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনের লেয়ার থাম্বনেইলে আমরা ডাবল ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে যে কালারটি আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট হয় সেই কালারটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এইভাবে আপনারা খুব সহজে ফটোশপের মাধ্যমে যে কোনো ছবিতে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং ইফেক্ট দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।